আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, আপনারা জানেন বাড়ি বর্ষণে পাহাড়ি ঢলে পুরা বাঁশখালীর প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে মেইন রোড পর্যন্ত একদম পানি। বাড়িঘরের যে মানুষগুলো তারা পানিবন্দী। এখানে আমি যেখানে অবস্থান করছি সেখানে কথা যদি বলি যে অধিকাংশ ঘর কিন্তু মাটির ঘর। এই সমস্ত ঘরগুলো কিন্তু পানির কারণে ভেঙে গেছে এবং এই মানুষগুলো ঘর থেকে বের হতে পারছে না। বুক পর্যন্ত পানি, গলা পর্যন্ত পানি, কোমর পর্যন্ত পানি। এখন প্রত্যেকটা মানুষই দুর্গত এবং ক্ষতিগ্রস্ত। আমি আমার জায়গা থেকে এখানে তাদেরকে দেখতে এসেছি, ভালোবাসার কিছু সামগ্রী দিতে এসেছি, কিন্তু তাদের যে অবস্থা এগুলো যথেষ্ট নয়। আমি আশা করব আপনারা যার যতটুকু তৌফিক আছে ফেসবুকের পৃষ্ঠায় না দেখে, দুঃখ প্রকাশ না করে, সরাসরি একটু দয়া করে আপনি আসুন, কাউকে আসতে উদ্বুদ্ধ করুন। যদি বিদেশেও থাকেন, যারা এই মানবিক কাজগুলো করছেন তাদেরকে আপনারা সহযোগিতা করুন। আপনাদের এই সহযোগিতাটুকু আমানতদারিতার মাধ্যমে যদি বন্যার্ত মানুষের ঘরে পৌঁছে দিয়ে দেওয়া যেতে পারে, তাহলে তো তাদের সাময়িক কষ্টটা দূর হবে। আপনারা সকলে একটু একটু করে যদি সবাই যদি আমরা বন্যার্তদের পাশে দাঁড়াই, তাহলে কিন্তু এই কষ্টটা দূর হবে। আর আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই আকস্মিক বিপদ আপদ দিয়ে যেন আমাদেরকে পরীক্ষা না করেন। সত্যিকার অর্থে একটু আগে এসে শুনছিলাম কয়েকটা শিশু এই পানিতে মারা গেছে। এই শিশুগুলো জানাজা হয়েছিল পানির উপরে। এমনও দেখেছি এই হঠাৎ পানিতে অনেক কিছু জায়গাতে লাশ কলা গাছের উপর ভাসিয়ে দেওয়া হয়েছে। এক ভাই বলছিলেন সেই 91 সালে পানি উঠছিল কিন্তু চলে গিয়েছিল সাথে সাথে, কিন্তু এমন দীর্ঘস্থায়ী পানি ওনারা কখনো দেখেন নাই। তো সত্যিকার অর্থে বাঁশখালীর মানুষগুলো ভালো নেই, তারা অনেক কষ্টে আছে। আপনারা তাদের পাশে দাঁড়ান, সহযোগিতা করুন। যে ঘরগুলো ভেঙে গেছে, শুধু যে কিছু খাবার দিলাম এটাই যথেষ্ট নয়। তাদেরকে তাদের পানির সংকট, এই যে পানির যে একটা বিশুদ্ধ পানির যে অভাব, সেটাও কিন্তু আপনাদের একটু ভালোবাসার মাধ্যমে দূর করা যেতে পারে। যে সমস্ত ঘরবাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যদি আমাদের সহযোগিতা চলমান থাকে, তাহলে আশা করি আমরা বাঁশখালীর এই হঠাৎ এই যে ভারী বর্ষণের কারণে যে ঢল, পাহাড়ি ঢলে যেভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার মনে হয় তারা একটু স্বস্তি ফিরে পাবে। সাংবাদিকদের মাধ্যমে বা শুনতে পেরেছি যে এখানে মেন রোডের পাশ থেকে অনেক ভিতরে নিম্নাঞ্চল আছে, যেখানে এখনো পর্যন্ত ত্রাণ পৌঁছেনি। আসলে ভাই কি ওনারাও চেষ্টা করছেন, হয়তোবা তারা তথ্য পাচ্ছেন না। আমরা কিন্তু আজকে তথ্য নিয়ে অবশ্যই দেখেছেন আমরা নৌকা ঠিক করেছি, নৌকার ভিতরে আমরা এই ভালোবাসার সামগ্রীগুলো তুলেছি। তো আজকে তো অন্তত আমাদের যে মানবিক দাওয়াতি মানে মানবিক কাফেলার যে টার্গেট বা চিন্তাধারা, আশা করি আপনাদের প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন যে আমরা নিম্নাঞ্চলে যাওয়ার জন্য আজকে আমরা নৌকাও ঠিক করেছি। আমরা যাচ্ছি, আপনারা আমাদের পাশে থাকেন। আর এই দুর্গত মানুষের চিত্রগুলো শুধু তুলে ধরেন। আপনাদের এই অনলাইন প্ল্যাটফর্মের কারণে কিন্তু আজকে আমরা দূর থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুনে কিন্তু চট্টগ্রামে এসেছি। চট্টগ্রামের দাওয়াতি মানে মানবিক কাফেলা থেকে শুরু করে আমাদের গৌসিয়া কমিটি বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, যুব সেনা এবং আমাদের সকল তরুণ ওলামা তোলাবা সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে, যার যার জায়গা থেকে সবাই কাজ করছেন। আপনারাও আপনাদের এই কাজগুলো, আপনারা এই কষ্টগুলো তুলে ধরেন। আল্লাহ পাক যেন আপনাদের মাধ্যমে এই বাঁশখালী মানুষ, সাতকানিয়া, চন্দনাশ, যেখানে বন্যার্থ দুর্গত মানুষ আছেন, তাদের এই দুর্গত অবস্থা যেন আল্লাহ পাক দূর করে দেন। সেটা দোয়া করবেন যেন মানুষের কল্যাণে নিজেকে কুরবান করতে পারি, এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।